ওইখান থেকেই শুরু করব। তো আজকে আমাদের পড়া হচ্ছে, আমি হচ্ছে তৌহিদ ভাইয়া জানো এটা তো ডেলি বলা লাগে না। আজকে আমরা মেনলি হৃৎপিণ্ডটা পড়বো। হৃৎপিণ্ড খুবই ইজি একটা টপিক। হৃৎপিণ্ড খুবই ইজি একটা টপিক। এটা হচ্ছে ম্যাথের মতো, পারলে 100%, না পারলে কিছুই পারবে না। তো হৃৎপিণ্ড যদি তুমি বুঝো একেবারে ভালো মতো বুঝবা, মানে পারলে একেবারে হয় এস না নাই নাকি মিডল, অন্য কিছু থেকে কি আছে যৌক্তিকতা কাজ আসছে, কিছু পারতেছো কিছু পারতেছো না, সমস্যা নেই। কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে হচ্ছে হৃৎপিণ্ড আমি যে টার্গেট সেকেন্ডটা পড়বো, এটা হচ্ছে হয় এস পার, হয় তুমি পারো নাইলে তুমি পারো না। আলাদা দুটা পারার মধ্যে কিছু নেই, মানে অর্ধেক অর্ধেক পারার মধ্যে কিছু নেই। ঠিক আছে, তো আমরা হৃৎপিণ্ড শুরু করছি। তো হৃৎপিণ্ড শুরু হবে একজন মহান মানুষকে দিয়ে। আচ্ছা, তো আমরা এই ভিডিওটা দেখছি এখন সবাই, ঠিক আছে। তো এই হচ্ছে সেই হৃৎপিণ্ড, এখান থেকে আসলে আমাদের হৃৎপিণ্ড পড়া শুরু। এই যে এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটা কোথায় থাকে? এই হৃৎপিণ্ডটা কোথায় থাকে? এই যে কোন জায়গা থেকে হৃৎপিণ্ডটাকে বের করছে, ঠিক আছে। হচ্ছে এই পাশ থেকে হৃৎপিণ্ডটাকে বের করছে। ও কোথা থেকে হৃৎপিণ্ডটাকে বের করছে? এই যে দেখো ওর কোথায় রক্ত লেগে আছে, যদি আমরা একটু ভালো মতো তাকাই, এই যে দেখো ওর হার্টের হচ্ছে, হার্টটা কোন জায়গা থেকে বের করছে? এই যে এই সাইড থেকে। কোন জায়গা থেকে বের করছে? এই পাশ থেকে, বা বুকের বাম পাশ থেকে, ঠিক আছে। তো এই যে বুকের বাম পাশে পিছন থেকে আমরা যদি কশনটা হিসাব করি, কশনটা তোমরা এখন পড়বে আসলে বুঝবা না। 5 নাম্বার থোরাসিক কশনটা সামনের দিকে থাকে, আর এই যে আমাদের এখানে একটা অস্থি থাকে স্টার্নাম, উপরের দিকে থাকে হচ্ছে ফুসফুস, আর নিচে হচ্ছে ফুসফুসের নিচে একটা খালি জায়গা থাকে। এই জায়গার মধ্যে থেকে ও হচ্ছে ওর হৃৎপিণ্ডটাকে বের করছে। ও এই জায়গা থেকে হচ্ছে হৃৎপিণ্ডটাকে বের করছে। তাহলে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে বুকের বাম পাশে, ফুসফুসের নিচে, ঠিক আছে। হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? বুকের বাম পাশে, ফুসফুসের নিচে। 5 নাম্বার থোরাসিক কশনটা সামনে, এই জায়গা বুঝলাম না, আমরা 7 নাম্বার চ্যাপ্টার পড়লে তখন ভালো মতো বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এই যে হৃৎপিণ্ডটা বের করছে, এইটা কি করে? সবসময় বিট করে, হৃদস্পন্দন হয় সবসময়। কি হয়? হৃদস্পন্দন। আচ্ছা, এই হৃৎপিণ্ডটা কোথা থেকে উৎপন্ন হয়? ভ্রূণের কোন স্তর থেকে হৃৎপিণ্ড উৎপন্ন হয়? হচ্ছে ভ্রূণের মেসোডার্মাল স্তর থেকে। ভ্রূণের কোন স্তর থেকে? মেসোডার্মাল স্তর। ভ্রূণীয় মেসোডার্ম থেকে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের উৎপত্তি। কোথা থেকে উৎপত্তি? ভ্রূণীয় মেসোডার্ম থেকে হচ্ছে হৃৎপিণ্ডের উৎপত্তি। তো আমাদের দেহে হৃদস্পন্দন কবে শুরু হয়? আমাদের দেহে হৃদস্পন্দন আমরা যখন মায়ের পেটে থাকি, চতুর্থ সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়, 4th উইক। তো অনন্ত জলি যখন ওর মায়ের পেটে ছিল, ওর হচ্ছে 4 নাম্বার সপ্তাহ থেকে হচ্ছে হৃদস্পন্দন শুরু হয়েছে, এবং এটা হচ্ছে সারা জীবন চলতে থাকে। যখন হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে তখনই হচ্ছে কি হবে? মারা যাবে। যখন হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে তখন কি হবে? ও মারা যাবে। তাহলে এই যে যে ওর হৃৎপিণ্ড বিট করতেছে, এটাকে বলে হৃদস্পন্দন। তো এক হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার হয়? 70 থেকে 75 বার। হৃদস্পন্দন প্রতি মিনিটে কয়বার হয়? 70 থেকে 75 বার, ঠিক আছে। বা গড়ে 72 ধরে, এটা হচ্ছে প্রতি মিনিটে, প্রতি মিনিটে। আমরা যদি 70 বছর বাঁচি, আমরা যদি কত বছর বাঁচি? 70 বছর বাঁচি, তাহলে আমাদের হৃৎপিণ্ডটা কয়বার বিট করে? 2600 মিলিয়ন বার। কত মিলিয়ন বার? 2600 মিলিয়ন বার। এটা অনেক বড় একটা নাম্বার। তোমরা জানো 10 মিলিয়নে 1 কোটি, সেই হিসাবে 260 কোটি বার হচ্ছে আমাদের হৃদস্পন্দন বিট করে, ঠিক আছে। আচ্ছা, আর ইয়ে হয় কত? ইয়ে হচ্ছে কত তোমার? এই সময়ে হৃৎপিণ্ড থেকে কতটুকু রক্ত বের করে দেয়? তোমরা জানো যে হৃৎপিণ্ড হচ্ছে কি রক্ত পাম্প করে, ঠিক আছে। 1 টনে হচ্ছে 1000 কেজি। তো সেই হিসাবে হচ্ছে তোমরা হিসাব করে নাও, 1.5 লক্ষ টন হচ্ছে, 1.5 লক্ষ টন হচ্ছে সে রক্ত একবার জীবন দশায় হচ্ছে বের করে দেয়। 1.5 লক্ষ টন হচ্ছে একবার জীবন দশায় হচ্ছে সে বের করে দেয়। হ্যাঁ, আঙ্গো চালু বইয়ে 6 সপ্তাহ পুরো বইয়ে দেওয়া আছে, নতুন বইয়ে 4 সপ্তাহ দেওয়া, ঠিক আছে। তবে তোমার পুরান বই হয়তো এই জন্য 6 সপ্তাহ দেওয়া, নতুন বইয়ে 4 সপ্তাহ দেওয়া আছে, অন্য সব বইয়ে 4 সপ্তাহ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, 155 মিলিয়ন লিটার, 155 মিলিয়ন লিটার, 1.5 লক্ষ টাকা 155 মিলিয়ন লিটার, এগুলো অবজেক্টিভের জন্য। আচ্ছা, তো হৃৎপিণ্ডের গঠনে আমরা চলে আসি। হৃৎপিণ্ডের বাহিরে যে আবরণ থাকে তাকে কি বলে? মনে আছে? হৃৎপিণ্ডের বাহিরে যে আবরণ থাকে তাকে বলা হয় হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের বাহিরের আবরণকে কি বলে? পেরিকার্ডিয়াম, ঠিক আছে। তো এই পেরিকার্ডিয়ামের আবার দুটো অংশ, যেটা বাহিরের দিকে থাকে সেটাকে বলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর যেটা ভেতরের দিকে থাকে ওটাকে বলা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। ভেতরের দিকে থাকে সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুটো অংশ, একটা হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম, ঠিক আছে। তো বেসিক্যালি এটা এখন অনেক ঠান্ডা, হ্যাঁ। সো ভাইয়া হচ্ছে দুইটা জামা পরে আছি। এমনি হৃৎপিণ্ড যে পেরিকার্ডিয়াম, ওইটা হচ্ছে দুইটা অংশ, দুইটা জামা পরে থাকে তখন, হ্যাঁ। তো এই সামনের দিকে এই যে ভাইয়া হুডি পরে আছি, এই জামাটাকে বলা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর ভাইয়া ভিতরে একটা গেঞ্জি পরে আছি, কি পরে? আরেকটা গেঞ্জি পরে আছি, এটাকে বলা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়াম। এইবার সেরাস পেরিকার্ডিয়ামের বাহিরের দিকে যে অংশটা থাকে, ঠিক আছে, আমার গেঞ্জি, ঠিক আছে, এই যে আমার গেঞ্জি, গেঞ্জির বাহিরের দিকে যে অংশটা, এই বাহিরের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, আর গেঞ্জির ভেতরের দিকে যে অংশটা, গেঞ্জির ভেতরের দিকে যে অংশটা, ওটা আমরা বলতেছি ভিসেরাল পেরিকার্ডিয়াম। তাহলে বলো তো এই পেরিকার্ডিয়ামের মধ্যে কোন অংশটা হচ্ছে একেবারে হৃৎপিণ্ডের সাথে লেগে থাকে? এই আমার দুইটা জামার মধ্যে কোন অংশটা হচ্ছে একেবারে আমার দেহের ভিতরে লেগে আছে? দেখো, ফাইব্রাস, সেরাস, সেরাস কি প্যারাইটাল নাকি ভিসেরাল? কোনটা দেওয়া আছে বলো তো? কোনটা একেবারে আমার দেহের ভিতরের সাথে লেগে থাকে? ভিসেরাল। ভেরি গুড, সাবমিট করতে হবে। কোনটা লেগে থাকে? ভিসেরালটা লেগে থাকে। ওগুলো তোমরা অস্থি চ্যাপ্টারে পড়বা, ওজনটা পাঁচ হবে বললাম, নাইস। আচ্ছা, তো এইবার আসো আমরা হৃৎপিণ্ডের এই যে অবস্থান বললাম যে T5 থেকে T8 পর্যন্ত থাকে, যে থোরাসিক কশন, এটা পরে পড়বা। পঞ্চম পাঁজরের পাকে আমাদের যে বুকের পাঁজর থাকে, ওগুলো তোমরা অস্থি চ্যাপ্টারে পড়বা। ওজনটা দেখি পুরুষে হচ্ছে 250 থেকে 390 গ্রাম, আর স্ত্রীতে হচ্ছে 200 থেকে 275 গ্রাম, 1/3 কম। তো এই জন্য যেটা হয় যে ছেলেরা সবসময় হচ্ছে
বেশি ভালোবাসে, ঠিক আছে? কেন বেশি ভালোবাসে? কারণ ছেলেদের হচ্ছে কি হার্টের ওজন বেশি, মেয়েদের হার্টের ওজন কম, এই জন্য মেয়েদের ভালোবাসাটাও কম, ঠিক আছে? ছেলেদের হার্টের ওজন বেশি, এই জন্য কি ছেলেদের ভালোবাসাও বেশি, ঠিক আছে? আচ্ছা, আর পুরুষের দেহের ওজনে 0.45% হচ্ছে হার্ট, আর স্ত্রীদের ক্ষেত্রে 0.40%, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে আসো, এবার আসলে হৃৎপিণ্ডের গঠন। তো হৃৎপিণ্ডের গঠনটা আমরা একটু ভিজুয়ালাইজ করি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হার্ট, দেখতে পাচ্ছি সবাই? ঠিক মতো দেখতে পাচ্ছি, ইয়েস। এই হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে? দেখা থাকবে একটা আশা চলতেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের হার্ট। তো হার্টের এই যে নিচের দিকের অংশ, দাঁড়াও অন্য একটা কালার দিই। এই হার্টের এই যে এই এই যে নিচের দিকে যে অংশটা, এইটাকে বলে হচ্ছে আমার অ্যাপেক্স। এটা কি বলে? অ্যাপেক্স, ঠিক আছে? তোমাদের ভালো করে বোঝার জন্য আমি একটা মোটা করে দিয়েছি, ঠিক আছে? আমাদের হার্টটা হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম এইভাবে থাকে, বুঝতে পারছি? তো এই যে এইখানে এই যে দেখো এইভাবে আমাদের হার্টটা থাকে। তো এই হার্টের নিচের দিকে একটা তীক্ষ্ণ অংশের মতো থাকে, এটাকে বলা হচ্ছে অ্যাপেক্স। না নট জুতা ঘুম পাস। আচ্ছা, এই যে উপরের দিকে আসলে ভালো করে বোঝা যায় না, পিছনের দিকে থাকে, এটাকে বলা হচ্ছে বেস, ঠিক আছে? এটা পিছনের দিকে থাকে, আমি এখন সরাচ্ছি না, সরাই দেখাবো। এটাকে পিছনের দিকে থাকে, এটাকে বলা হয় হচ্ছে বেস। এটাকে কি বলে? বেস, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি আমরা চলে আসি, আচ্ছা আমি বেসটা একটু দেখাবো। এই যে দেখো, এটা হচ্ছে হার্টের পিছনের অংশ, এই অংশটাকে বলা হচ্ছে বেস, ঠিক আছে? এই অংশটাকে বলতেছে হচ্ছে কি বেস। এইবার আসি আমরা দেখতেছো তোমরা, ঠিক আছে? এই আর্টের মধ্যে হচ্ছে টোটাল 4টা প্রকোষ্ঠ বা খালি জায়গা থাকে, এগুলো আমরা করবো। উপরের প্রকোষ্ঠগুলোকে বলা হয় হচ্ছে অ্যাট্রিয়াম, নিচের প্রকোষ্ঠগুলোকে বলা হয় হচ্ছে ভেন্ট্রিকল, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে এই যে হার্টের ভিতরে অনেকগুলো রক্তনালী থাকে। এই কোন রক্তনালী? এইটা একটা রক্তনালী, এইটা একটা রক্তনালী, এইটা একটা রক্তনালী, এই যে এদিক দিয়ে আরো দুইটা রক্তনালী, ঠিক আছে? কোনটা কোন রক্তনালী ওইটাও পড়াবো একটু পরে, হ্যাঁ? এরপরে হার্ট যদি আমরা কাটি, তাহলে হার্টের ভিতর দিকে হচ্ছে এইরকম দেখা যায়, হ্যাঁ? পাতা বসে হার্ট যদি আমরা কাটি, হার্টের ভিতরের দিকে হচ্ছে এইরকম দেখা যায়। আচ্ছা, তো এইবার আসো, তো হার্টের গঠন দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, বেস থাকে এই উপরের দিকে বললাম, আর অ্যাপেক্স থাকে হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? অ্যাপেক্স থাকে হচ্ছে নিচের দিকে। আচ্ছা, আবার অন্য কথা ভাইয়া বলছি তোমাদেরকে। আচ্ছা, এরপরে এই যে হার্ট, এই যে হার্ট, এই যে হার্টের আমরা মেইনলি প্রাচীরের দিকে নজর দিই। কোথায় নজর দিই? এই অংশটাতে নজর দিই, হ্যাঁ? মেইনলি আমরা এই অংশটাতে যদি নজর দিই, তো হার্ট হচ্ছে কি দ্বারা গঠিত? হার্ট হচ্ছে পেশি দ্বারা গঠিত। হার্ট হচ্ছে কি দ্বারা গঠিত? হার্ট হচ্ছে পেশি দ্বারা গঠিত, ঠিক আছে? তো এই যে হার্টের যে পেশি, এদের 3টা অংশ। হার্টের পেশি কয়টা অংশ? 3টা অংশ, ঠিক আছে? কি কি? আসো, একেবারে বাহিরের দিকে যেটা থাকে ওটাকে বলা হচ্ছে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, ঠিক আছে? আচ্ছা, মাঝখানের দিকে যেটা থাকে ওটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াম, আচ্ছা, আর একেবারে ভিতরের দিকে যেটা থাকে এটাকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? তো হার্টের পেশি কয়টা স্তরে বিভক্ত? 3টা স্তরে বিভক্ত। একেবারে বাহিরের দিকে যখন থাকে এটাকে বলা হয় হচ্ছে এপিকার্ডিয়াম, মাঝখানেরটাকে বলা হয় হচ্ছে তোমার মায়োকার্ডিয়াম, আর একেবারে ভেতরের দিকেটাকে বলা হয় হচ্ছে এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? দেখে বুঝতে পারতেছি? আচ্ছা, এইবার এই এপিকার্ডিয়াম কি কাজ করে? এপিকার্ডিয়ামের আসলে কোনো কাজ নেই, এটা হচ্ছে রোধক টিস্যু দ্বারা গঠিত, ঠিক আছে? তো এদের হচ্ছে বাহিরের দিকে কি থাকে তোমার? তোমার হচ্ছে কিছু চর্বি এদের গায়ে লেগে থাকে, ঠিক আছে? কিছু চর্বি এদের গায়ে লেগে থাকে। মাঝখানের অংশটা হচ্ছে মায়োকার্ডিয়াম, খুবই ইম্পর্টেন্ট। মায়োকার্ডিয়াম কি করে? মায়োকার্ডিয়ামের মধ্যেই হচ্ছে আমার হৃদপেশি থাকে। মায়োকার্ডিয়ামের মধ্যে আমার কি অবস্থান করে? হৃদপেশি অবস্থান করে। হৃদপেশি সম্পর্কে আমরা একটু পরে বলতেছি। এই হৃদপেশি ফলে হয় কি? মায়োকার্ডিয়াম হার্টের সংকুচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, মানে হার্ট যে সংকুচিত প্রসারিত হয়, অর্থাৎ হার্ট যে বিট করে, ঠিক আছে? হার্ট যে বিট করে, সংকুচিত প্রসারিত হয়, এই কাজটা করে কে? মায়োকার্ডিয়াম। এই কাজটা করে কে? মায়োকার্ডিয়াম, ঠিক আছে? আচ্ছা, আর একেবারে ভেতরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম কি কাজ করে? এন্ডোকার্ডিয়াম হচ্ছে আমাদের ওদের হার্টের ভিতরের দিকে থাকে, এবং হার্টে যে কপাটিকা থাকে আমরা একটু পরে বলবো, এই কপাটিকাগুলোকে হচ্ছে ওরা ঢেকে রাখে। এই কপাটিকাগুলোকে এন্ডোকার্ডিয়াম হচ্ছে ঢেকে রাখে। তো তোমরা ছবি দেখে হয়তো বুঝতেছো, আমি আবার একটু বার করে দিই। এই যে বাহিরের অংশ, এটা হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তো হার্টের যে পেশি থাকে, এই পেশির যে 3টা অংশ, এই 3টা অংশ কি আমরা বুঝতে পারছি? এই 3টা অংশ কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে কি? তারপরে হচ্ছে, আচ্ছা, এবার দেখো এই যেখানে লেখা আছে এপিকার্ডিয়াম চর্বি লেগে থাকে, তার মধ্যে থাকে মায়োকার্ডিয়াম সবচেয়ে মোটা এবং সংকোচন প্রসারণে ভূমিকা রাখে, এন্ডোকার্ডিয়াম কপাটিকাগুলোকে ঢেকে রাখে। তো আমার কথার সাথে মিলছে, তো আমার কথার সাথে মিলছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসা হচ্ছে আমরা চলে যাই হচ্ছে হার্টের প্রকোষ্ঠে। তার আগে আমি একটু কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য করি। তো দেখো, আমাদের দেহে 3 ধরনের পেশি থাকে। 4 নাম্বার চ্যাপ্টার, প্রতি চ্যাপ্টারে আমরা করব, হ্যাঁ? তো এই 3 ধরনের পেশির মধ্যে একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেমন হাত পার পেশি। আরেকটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেমন আমাদের ফুসফুস, যেমন আমাদের পেটের ভিতরে যে পেশিগুলো আছে, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর আরেকটা পেশি আছে যেটাকে বলে কার্ডিয়াক পেশি বা হৃদপেশি, ঠিক আছে? এদের গঠন হচ্ছে ঐচ্ছিক পেশির মতো। এদের গঠন হচ্ছে কার মতো? ঐচ্ছিক পেশির মতো। কিন্তু এরা কাজ করে কার মতো? কিন্তু এরা কাজ করে হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। আচ্ছা, আমি যদি এখন হৃদপেশি পড়াইতে যাই, আমাদের অনেক কিছু পড়া লাগবে, কিন্তু দরকার নেই। আমরা 7 নম্বর চ্যাপ্টার কিছুদিন পরেই পড়বো, তখন পেশি 3টাকে একসাথে হচ্ছে ভালো করে পড়বো। জাস্ট এখানে একটা জিনিস জেনে রাখো, না 2টা জিনিস জেনে রাখো। এটা পেশি থেকে গেলো বাবা, এখন একটু বলে রাখি যদি কখনো পরীক্ষা আসে, সেটা হচ্ছে
কার্ডিয়াক পেশির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন যেমন হচ্ছে এরা গঠিত হয় হচ্ছে মায়োফাইব্রিল দ্বারা, মানে সব পেশি কি মায়োফাইব্রিল দ্বারা গঠিত, তো কার্ডিয়াক পেশিও মায়োফাইব্রিল দ্বারা গঠিত, ঠিক আছে, মায়োফাইব্রিল দ্বারা গঠিত। এদের মধ্যে একটা বিশেষ ধরনের গঠন দেখা যায় যেটাকে বলা হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক, যেটার মধ্যে একটা বিশেষ ধরনের গঠন দেখা যায় যেটাকে বলা হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে এই হৃৎপেশিতে হচ্ছে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, তো এদের হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, যেহেতু হৃৎপেশিকে হচ্ছে সবসময় কি করতে হয়, বিট করতে হয়, এই কারণে হচ্ছে হৃৎপেশিতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, কারণ আমরা জানি কি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। ঠিক আছে, আর ইন্টারক্যালাটেড ডিস্ক হচ্ছে একটা বিশেষ ধরনের গঠন, এটা আমরা পেশি যখন করবো তখন করবো, এখন করতে গেলে অনেক কিছু পড়ানো হবে, মাইটোকন্ড্রিয়া কিভাবে সাইটোপ্লাজমগুলো থাকতেছে। ঠিক আছে, তো এটা আমরা এখন স্কিপ করি। আচ্ছা, তো এইবার আসলে হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ এবং হৃৎপিণ্ডের কপাটিকা। তো আমাদের হৃৎপিণ্ডে হচ্ছে বেসিক্যালি চারটা প্রকোষ্ঠ থাকে, তো এই চারটা প্রকোষ্ঠকে আমরা এইভাবে একটা দোতলা বিল্ডিং এর সাথে তুলনা করতে পারি। কিসের সাথে তুলনা করতে পারি? একটা দোতলা বিল্ডিং এর সাথে তুলনা করতে পারি। এই বিল্ডিং এর এটা হচ্ছে উপরে বা অ্যাক্টিয়াস, যা ইচ্ছা বলো, বাংলা বলে কিছু, এই দুটো হচ্ছে অলিভ, আর নিচের গুলোকে বলা হচ্ছে নীলয় বা ভেন্ট্রিকল, নীলয় বা ভেন্ট্রিকল। ডান পাশে যে অলিন্দটা থাকে ওকে বলা হচ্ছে ডান অলিন্দ, ডান পাশে যে অলিন্দ থাকে তাকে বলা হচ্ছে বাম অলিন্দ। সেম গোস ফর নীলয়, ডান নীল। সো বেসিক্যালি আমাদের হৃৎপিণ্ড হচ্ছে একটা দোতলা বাসা, হৃৎপিণ্ড হচ্ছে কি একটা দোতলা বাসা। উপরে দুই তলায় দুই ভাই থাকে, দুইজনের নাম অলিন্দ, একজনের নাম ডান অলিন্দ, একজনের নাম বাম অলিন্দ। নিচে দুই ভাই থাকে, দুইজনের নাম নীলয়, একজনের নাম হচ্ছে ডান নীলয়, একজনের নাম হচ্ছে বাম নীলয়। ঠিক আছে, আচ্ছা, সো এইবার আসো আমরা যদি একটু ছবি থেকে দেখতে চাই, আমরা যদি একটু ছবি থেকে দেখতে চাই, আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আই গেস। তো আমরা আমাদের বুঝার সুবিধার্থে ধরে নিছি যে উপরে দুইটাকে বলে ডান নীলয়, ডান অলিন্দ, বাম অলিন্দ, নিচে দুইটাকে বলে হচ্ছে বাম ডান নীলয়, বাম নীলয়। কিন্তু আমরা যদি হার্টের এক্সাক্ট গঠন দেখি, আমরা যদি হার্টের এক্সাক্ট গঠন দেখি তাহলে এই এই হচ্ছে একটা অলিন্দ আর এই হচ্ছে আরেকটা অলিন্দ, বুঝতে পারছো? আমরা যদি হার্টের এক্সাক্ট গঠন দেখি তাহলে এই হচ্ছে একটা অলিন্দ আর এই হচ্ছে আরেকটা অলিন্দ। এটা হচ্ছে ডান পাশে থাকতেছে এই জন্য এটাকে বলে ডান অলিন্দ, আর এটা হচ্ছে বাম পাশে থাকতেছে এই জন্য এটাকে বলা হচ্ছে বাম অলিন্দ। ঠিক আছে, আচ্ছা, আর এই যে নিচে এই যে বড় এটা, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে আমার ডান নীলয়, আর এই যে এটাকে বলা হচ্ছে আমার বাম নীলয়। এটা বুঝতে পারছো? হ্যাঁ, হৃৎপিণ্ডের চিত্র 100% পরীক্ষায় আসে, হৃৎপিণ্ডের চিত্র 100% পরীক্ষায় আসে এবং একটা শীট দেই। ঠিক আছে, তো আমরা যদি আবার একটু দেখি তাহলে উপরের এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ, আর এটা হচ্ছে আমাদের বাম, এটা হচ্ছে আমাদের ডান নীলয়। আচ্ছা, সো আমরা সামনের থেকে দেখতেছি দেখে মনে হচ্ছে ডান অলিন্দ আর বাম অলিন্দের মধ্যে কোনো কানেকশন নাই। আমরা সামনের থেকে দেখতেছি দেখে মনে হচ্ছে ডান অলিন্দ আর বাম অলিন্দের মধ্যে কোনো কানেকশন নাই, কিন্তু পিছন দিয়ে এরা হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, পিছন দিয়ে এরা একে অপরের সাথে কানেক্টেড থাকে। আবার নীলয়ের ক্ষেত্রেও সেম, নীলয় তো দেখতেছই এরা একে অপরের সাথে এই যে এখানে একটা দ্বারা কানেক্টেড। এই এটাকে বলা হয় হচ্ছে আন্তঃনীলয় পর্দা, এই যে সবুজ কালার আছে না, এটাকে বলা হয় হচ্ছে আন্তঃনীলয় পর্দা। ভাই আপনি কি ডান বাম উল্টা লিখছেন? না, ডান ডান, বাম বাম, লিখার সময় উল্টা হবে। ঠিক আছে, তোমরা যখন লিখবা তখন হচ্ছে কি বলবো, উল্টা হবে, ডান পাশে বাম, বাম পাশে না। আন্তঃনীলয় পর্দা। আর দুইটা অলিন্দের মাঝখানে যে পর্দা থাকে তাহলে তাকে কি পর্দা বলবো বলো? যদি দুইটা নীলয়ের মাঝখানে পর্দাকে বলে আন্তঃলিন্দ পর্দা, আন্তঃনীলয় পর্দা, তাহলে দুইটা অলিন্দের মাঝখানে পর্দাকে বলতে হচ্ছে আন্তঃঅলিন্দ পর্দা। আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এই জটিল চিত্রের কোনো সরল রূপ নাই, সরি বাট নাই। ঠিক আছে, আমিও খুব বাজে চিত্র আঁকি, ঠিক আছে, কিছু করার নাই, চিত্র আঁকতে হবে। এবার অলিন্দ আর নীলয়গুলোর কাজে যদি আমরা আসি, অলিন্দদের কাজ হচ্ছে রক্ত গ্রহণ করা, হার্টে রক্ত গ্রহণ করা। অলিন্দদের কাজ কি? অলিন্দদের কাজ হচ্ছে হার্টে, নীলয়দের কাজ হচ্ছে হার্ট থেকে রক্ত বের করে দেওয়া। তাহলে আমরা মনে রাখি অলিন্দদের কাজ হচ্ছে হার্টে রক্ত নিয়ে আসা, নীলয়দের কাজ হচ্ছে হার্ট থেকে রক্ত বের করে দেওয়া। অলিন্দদের কাজ কি? অলিন্দদের কাজ হচ্ছে হার্টে রক্ত নিয়ে আসা, নীলয়দের কাজ হচ্ছে হার্ট থেকে রক্ত বের করে দেওয়া। যেমন এই যে ডান অলিন্দ, ও করে কি? সারা দেহ থেকে রক্ত নিয়ে আসছে। এনকি গরু যাব ধরে না, ও করে কি? সারা দেহ থেকে রক্ত নিয়ে আসছে। ঠিক আছে, আমার হচ্ছে বাম অলিন্দ করে কি? বাম অলিন্দ হচ্ছে ফুসফুস থেকে রক্ত নিয়ে আসে। না না করে দেখি দেখি না। আচ্ছা, আবার ডান নীলয় করে কি? গোলাম নীলয়দের কাজ হচ্ছে কি? রক্ত বের করে দেওয়া। তো ডান নীলয় করে কি? ফুসফুসে রক্ত পাঠায়, ফুসফুসে আর ধীরে মাত্র রক্ত পাঠায়। ঠিক আছে, আর বাম নীলয় কি করে? বাম নীলয় হচ্ছে সারা দেহে রক্ত পাঠায়। মিলাই পাতনা করে আচ্ছা, দাও। দেখি তোমরা এবার বলো তো, এই যে এখানে যে এত কিছু লিখছি এর মধ্যে কোনটা হচ্ছে ডান অলিন্দ, ডান নীলয়, বাম অলিন্দ, বাম নীলয়, এর মধ্যে কে সবচেয়ে বেশি কাজ করে? হ্যাঁ, আমি একে দেখাবো সবাই। এদের মধ্যে কে সবচেয়ে বেশি কাজ করে বলো তো? এই যে অলিন্দ এবং নীলয়গুলোর মধ্যে এদের মধ্যে সবচেয়ে বেশি কে কাজ করে বলো?
বাম নিলয় ডান অলিন্দ কিন্তু আসলে নিজে থেকে কোনো কাজ করে না, সব রক্ত এসে ওর মধ্যে পড়ে। মনে করো একটা বালতির মধ্যে তুমি পানি ঢালতেছো, বালতির কি কোনো কষ্ট করা লাগতেছে না, তুমি পানি ঢালতেছো, তোমার কষ্ট করা লাগতেছে। তার দেখে পানি পাঠাচ্ছে, বালতি সারা ঘরে পানি পাঠাচ্ছে, তাহলে কি তখন বালতির অনেক বেশি কাজ করা লাগবে না? তো অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে নিলয় বিলা, কাজ করে কে? নিলয় বিলা। এই জন্য অলিন্দরা কোনো কাজ করে না, ওদের কাজ হচ্ছে শুধু রক্ত সারা দেহ থেকে গ্রহণ করা বা ফুসফুস থেকে রক্ত গ্রহণ করা, ওদের কাজ হচ্ছে শুধু গ্রহণ করা, তো ওদের কোনো একটা কাজ করতে হবে। কিন্তু নিলয়রা করে কি, হয় ফুসফুসে রক্ত পাঠায়, নাহলে সারা দেহে রক্ত পাঠায়, তো ওদের প্রচুর পরিমাণে কাজ করা লাগে। ডান নিলয় আর বাম নিলয়ের মধ্যে আবার বাম নিলয়ের কাজ বেশি, কারণ ও হচ্ছে কি সারা দেহে রক্ত পাঠায়, বাম নিলয় কি সারা দেহে রক্ত পাঠায়, তাহলে সবচেয়ে বেশি কাজ করে কে? বাম নিলয়। তাহলে সবচেয়ে বেশি কে কাজ কি করতেছে? বাম নিলয়। তাহলে প্রাচীর সবচেয়ে বেশি মোটা হবে কার? বাম নিলয়। কারণ কি? কারণ বাম নিলয় হচ্ছে সবচেয়ে বেশি কাজ করতেছে। বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর থেকে 3 গুণ বেশি পুরু। বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর থেকে 3 গুণ বেশি পুরু। কয় গুণ? 3 গুণ। ঠিক আছে? বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর থেকে 3 গুণ বেশি পুরু, কারণ বাম নিলয় সবচেয়ে বেশি কাজ করতেছে। ঠিক আছে? আচ্ছা। আর অলিন্দগুলোর কাজ হচ্ছে শুধু রক্ত গ্রহণ করে। হ্যাঁ? ডান অলিন্দ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে, বাম অলিন্দ অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে। ঠিক আছে? তো আমাদের হার্টে বাম পাশে যারা আছে, হার্টের বাম পাশে যারা আছে ওরা শুধুমাত্র অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কাজ করে। কি যুক্ত রক্ত? অক্সিজেন যুক্ত। ঠিক আছে? বাম পাশে যারা আছে ওরা শুধুমাত্র কি যুক্ত রক্ত নিয়ে কাজ করে? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কাজ করে। আর ডান পাশে যারা আছে ওরা কি যুক্ত রক্ত নিয়ে কাজ করে? তাহলে বলতো বামের ওরা যদি হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কাজ করে, ডানের ওরা কি যুক্ত রক্ত নিয়ে কাজ করে? কোথায় দিবা বাচ্চারা मैं हाइलाइट ना কিছু বিউটি ইন্টারপ্রিট করে বিয়াস পাবো এক্সামের কারণে আগে বাচ্চা পাইনি। আচ্ছা সমস্যা নেই, ভেরি গুড। তো দেখো কিছু পড়ানো লাগবে না, আমরা নিজে থেকে পারতেছি, এইভাবে পারতে হবে। আচ্ছা, তো আমরা হার্টের প্রকোষ্ঠগুলোর গঠনটা বুঝতে পারছি। ছোট বন্ধুরা, আমরা হার্টের প্রকোষ্ঠগুলোর গঠনটা বুঝতে পারছি। বলো। আচ্ছা, আমরা হার্টের প্রকোষ্ঠগুলোর গঠনটা বুঝতে পারছি। এইবার হার্টের ভিতরে হয় কি, রক্ত একবার সামনে গিয়ে আবার পিছনের দিকে চলে আসতে পারে। হার্টের ভিতরে হয় কি, রক্ত একবার সামনে গিয়ে আবার পিছনের দিকে চলে আসতে পারে। এটা কোথায় কোথায় হয়? যেমন এইখানে হয়, এই জায়গাতে হয়। এখানে হয় কি, রক্ত মানে অলিন্দ থেকে নিলয় যখন যায় তখন আবার পিছনে চলে আসতে পারে। আবার বাম অলিন্দ আর নিলয়ের মধ্যে হয়, এই যে এই জায়গাতে রক্ত কি হয়, রক্ত একবার সামনে গিয়ে আবার পিছনের দিকে চলে আসতে পারে। ঠিক আছে? তো রক্ত যেন একবার সামনে গিয়ে আবার পিছনের দিকে না চলে আসতে পারে, রক্ত যেন একবার সামনে গিয়ে আবার পিছনের দিকে না চলে আসতে পারে, এই জন্য আমাদের হৃৎপিণ্ডে কিছু একমুখী দরজা পাওয়া যায়। কিছু কয়মুখী দরজা পাওয়া যায়? একমুখী দরজা পাওয়া যায়। একমুখী দরজা, যাদেরকে বলা হয় হচ্ছে কপাটিকা, বা ইংরেজি হচ্ছে বাল্ব। যাদেরকে কি বলে? কপাটিকা বলে। যাদেরকে কি বলে? কপাটিকা বলে। কপাটিকার কাজ কি? রক্ত একবার সামনে গেলে আবার যাতে পিছনের দিকে না আসে, রক্ত একবার সামনে গেলে আবার যাতে পিছনের দিকে না আসে, মানে যে দরজা দিয়ে তুমি শুধু ঢুকতে পারবা, বেরোতে পারবা, বা শুধু বেরোতে পারবা, ঢুকতে পারবা না। এটা বুঝতে পারছি? তো কপাটিকা মানে কি? কপাটিকা মানে হচ্ছে একমুখী দরজা। আমাদের হার্টে কয়টা কপাটিকা থাকে? কয়টা কপাটিকা থাকে? আমাদের হার্টে কয়টা কপাটিকা থাকে? কয় ধরনের কপাটিকা থাকে? কিন্তু মেইনলি কপাটিকা হচ্ছে দুইটা। মেইন কপাটিকা হচ্ছে কয়টা? দুইটা। বাল্ব নষ্ট হয়ে যায় না? বাল্ব নষ্ট হয়, হ্যাঁ। কপাটিকা অনেক সময় কাজ করা করে যায়, তখন ওপেন হার্ট সার্জারি করতে হয়, হার্ট অ্যাটাক হয়ে যায়, বুঝছো? হার্ট ফেলিওর হয়ে যায়। তো আমাদের কয় ধরনের কপাটিকা আছে? আমরা ছয়টাই বলবো, কিন্তু মেইন হচ্ছে দুইটা। মেইন হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে এই যে এখানে, এটা আমি ধরি 1 নাম্বার, আর একটা হচ্ছে এখানে। তো এটা হচ্ছে কি, ডান অলিন্দা এবং ডান নিলয়ের মাঝখানে। এটা হচ্ছে কি, ডান অলিন্দা এবং ডান নিলয়ের মাঝখানে। তো এই যে এইখানে যে কপাটিকাটা থাকে, ডান অলিন্দা এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা থাকে, এই কপাটিকাটাকে বলা হয় হচ্ছে আমার ট্রাইকাসপিড কপাটিকা। ঠিক আছে? আর বাম নিলয় আর বাম অলিন্দার মাঝখানে যেটা থাকে ওটাকে বলা হয় হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বাইটার অপর নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। কেমন করে? আর এটার নাম অপর নাম হচ্ছে কি, মাইট্রাল কপাটিকা। ঠিক আছে? তাহলে মনে রাখবা কিভাবে? তো তোমরা খালি মনে রাখো যে বাম অলিন্দ বাম নিলয় বাইকাসপিড, বা 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 মিল আছে। হ্যাঁ, বাম অলিন্দ বাইকাসপিড, বা 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 মিল আছে। তো বাম অলিন্দ আর বাইকাসপিডের মধ্যে যে কপাটিকা থাকে সেটাকে বলা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। আচ্ছা, 45 এর ব্রেক দিবো আমাদের, হ্যাঁ? সমস্যা নেই। তো বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে, বাম অলিন্দ প্লাস বাম নিলয়। 10টা বাজে। তো এটাকে তোমরা ইজিলি মনে রাখতে পারো কি দিয়ে? বা দিয়ে, তাই না? এই যে বা বা বা। বাই মানে দুই, তো বা 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 বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকতেছে হচ্ছে বাইকাসপিড কপাটিকা। ঠিক আছে? তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যেটা থাকতেছে এটা ট্রাইকাসপিড কপাটিকা। এখন ট্রাই মানে তো 3, বাই মানে তো 2, 3 2 এগুলা মানে কি? দেখো দুই জায়গায় একটা জিনিস আছে, কাজ। দুই জায়গাতে একটা জিনিস আছে যেটাকে কি বলে? কাজ। কাজ কি জিনিস? তো আমি যদি এই চিত্রটাকে তোমাদেরকে একটু বড় করে দেখাই, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা। আর এই যে পাশে দেখতেছো এটাই হচ্ছে আমাদের বাইকাসপিড কপাটিকা। বুঝতে পারছো? তো ট্রাইয়ের ক্ষেত্রে হয় কি, 3টা দড়ির মতো অংশ থাকে যেগুলোকে কাজ বলে। এই 3টা একসাথে মিলে হচ্ছে
তিনটা একসাথে মিলে হচ্ছে তোমার ট্রাইকাস্পিড প্রপার্টিকা সৃষ্টি করে। তিনটা দড়ির মতো অংশ থাকে যেগুলো কাজ বলে, যেগুলো কি বলে? কাজ বলে। এই তিনটা দড়ির মতো অংশ একত্রিত হয়ে হচ্ছে আমার ট্রাইকাস্পিড প্রপার্টিকা সৃষ্টি করে, ঠিক আছে? আর দুইটা দড়ির মতো অংশ একত্রিত হয়ে হচ্ছে আমার বাইকাস্পিড প্রপার্টিকা সৃষ্টি করে। তো ট্রাইকাস্পিডের কাজ হচ্ছে রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে নিয়ে আসা, বাইকাস্পিডের অংশ হচ্ছে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে নিয়ে আসা। তো আমাদের যতগুলো প্রপার্টিকা থাকে সবগুলোর মধ্যে এরকম দড়ির মতো অংশ বা কাজ থাকে, সবগুলাতে কি হয়? দড়ির মতো অংশ বা এরকম কাজ থাকে, ঠিক আছে? তো ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মধ্যে থাকতেছে হচ্ছে ট্রাইকাস্পিড প্রপার্টিকা, বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মধ্যে থাকতেছে হচ্ছে বাইকাস্পিড প্রপার্টিকা, ঠিক আছে? তো বাই মানে হচ্ছে 2, তো এখানে হচ্ছে দুইটা হচ্ছে কাজ থাকে, ট্রাই মানে হচ্ছে 3, এখানে হচ্ছে তিনটা কাজ থাকে। তো তোমরা মাথায় রাখো আমাদের যতগুলো প্রপার্টিকা আছে, আমরা আরো প্রপার্টিকা বলবো, স্টেশন ডিভিশন প্রপার্টিকা, ওই সব প্রপার্টিকা সব প্রপার্টিকাতেই হচ্ছে তিনটা করে কাজ থাকে, শুধুমাত্র বাইকাস্পিডে শুধুমাত্র বাইকাস্পিডে হচ্ছে দুইটা কাজ থাকে, ঠিক আছে? আর বাকি সব ধরনের প্রপার্টিকাতে হচ্ছে কয়টা করে কাজ থাকে? তিনটা। কাজ মানে কি? দড়ির মতো অংশ। কাজ মানে কি? দড়ির মতো অংশ, ঠিক আছে? কাজ মানে কি? কাজ কাজ কাজ, ঠিক আছে? কাজ মানে কি? কাজ মানে হচ্ছে দড়ির মতো অংশ। এই যেখানে দেখতেছো না দড়ির মতো অংশ, এগুলোকে বলা হয় হচ্ছে কাজ। এখানেও দেখতেছো দড়ির মতো অংশ, এগুলোকে বলা হয় হচ্ছে কাজ। তো এখানে কয়টা কাজ থাকে? তিনটা। এখানে বাইকাস্পিডে থাকে দুইটা, আর প্রতি হচ্ছে তোমার কয়টা করে থাকে? তিনটা করে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখা একটা জিনিস আছে, প্যাপিলারি পেশি। প্যাপিলারি পেশি কি? ভেন্ট্রিকুলার প্রাচীরে কিছু মাংসল অভিক্ষেপ থাকে, মানে মাংস বেড়ে গেলে যেমন দেখা যায় না আমাদের চুলের মতো, এরকম মাংসল অভিক্ষেপ থাকে, যেগুলোকে বলা হয় প্যাপিলারি পেশি। আর কর্ডি টেন্ডনি হচ্ছে ভেন্ট্রিকুলার প্রাচীরে যে টেন্ডন থাকে তাদেরকে বলা হয় হচ্ছে কর্ডি টেন্ডনি। ভেন্ট্রিকুলার প্রাচীরে যে টেন্ডন থাকে তাদেরকে বলা হয় হচ্ছে কর্ডি টেন্ডনি, ঠিক আছে? আর কলামনি কর্নি কি জিনিস? এটা হচ্ছে নিলয়ের প্রাচীরের অন্তর্গত থেকে ভিতরের দিকে অভিক্ষেপিত পেশি, অর্থাৎ ভিতরের দিকে কিছু পেশি পাওয়া যায় নিলয়ের প্রাচীরে বা ভেন্ট্রিকুলার প্রাচীরে, এদেরকে বলা হচ্ছে কলামনি কর্নি। এগুলো নাম মনে রাখতে পারলে সমস্যা নেই, এগুলো আসলে তোমাদের পড়া, এগুলো মেডিকেলের পড়া, ঠিক আছে? আচ্ছা, সো এরপর হচ্ছে প্রপার্টিকা। প্রপার্টিকা প্রথম দুইটা আমাদের হয়ে গেছে, বাকি চারটা আমরা পরে পড়বো, নামাজের পরে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো কোশ্চেন আমরা পরেই দেখবো, পরে প্রকোষ্ঠগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে অলিন্দ, হ্যাঁ, এটা হচ্ছে ডান অলিন্দ বা ডান এট্রিয়াম, আর এটা হচ্ছে বাম এট্রিয়াম, বাম এট্রিয়াম। আচ্ছা, আর এর নিচে কি থাকতেছে? নীল, তাই না? বা ভেন্ট্রিকল। তো আচ্ছা, তো এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। আচ্ছা, তো এইবার দেখো কি হয়, এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের হার্ট, কি ফার্স্টে এবার হয় কি, প্রথমে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কি যুক্ত রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসে? ডান এট্রিয়ামে আসে। কি যুক্ত রক্ত? আবার বলতেছি, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হচ্ছে ডান এট্রিয়ামে আসে। সারা দেহ থেকে কি হয়? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান এট্রিয়ামে আসে। ডান এট্রিয়ামে আসার পরে হয় কি, এই ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকল তো আবার হচ্ছে কি একে অপরের সাথে কানেক্টেড থাকে না? ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকল আবার কি একে অপরের সাথে কি একটা প্রপার্টিকা দিয়ে কানেক্টেড থাকে। কোন প্রপার্টিকা? ট্রাইকাস্পিড প্রপার্টিকা দিয়ে। তো হয় কি, ব্লাড কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটা ডান এট্রিয়ামে আসার পরে ডান এট্রিয়াম থেকে কি হয়, ও ট্রাইকাস্পিড প্রপার্টিকা দিয়ে, কি দিয়ে? ট্রাইকাস্পিড প্রপার্টিকা দিয়ে নিচের দিকে নেমে যায়। কোথায় নেমে যায়? ডান ভেন্ট্রিকলে। কোথায় নেমে যায়? ডান ভেন্ট্রিকলে, ঠিক আছে? তো ডান ভেন্ট্রিকলে নামার পরে এই হার্ট করে কি, এই ব্লাডটাকে কোথায় পাঠায় দেয়? হার্ট করে কি, এই ব্লাডটাকে পাঠায় দেয় হচ্ছে ফুসফুসে। কোথায় পাঠায় দেয়? এটা হচ্ছে আমাদের ধরো ফুসফুস, ফুসফুস, ঠিক আছে? হার্ট করে কি, ডান ভেন্ট্রিকল থেকে ব্লাডটাকে হচ্ছে ফুসফুসে পাঠিয়ে দেয়। কোথায় চলে গেল? ফুসফুসে চলে গেল রক্তটা, হ্যাঁ? মানে ফুসফুসে গিয়ে কি হয়, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় এবং রক্তে কে প্রবেশ করে? অক্সিজেন প্রবেশ করে। অক্সিজেন প্রবেশ করে। রক্তে কে প্রবেশ করে? রক্তে হচ্ছে অক্সিজেন প্রবেশ করে, ঠিক আছে? আচ্ছা, অক্সিজেন প্রবেশ করলে ফুসফুস করে কি, এই রক্তটাকে পাঠিয়ে দেয় হচ্ছে বাম এট্রিয়ামে। এই রক্তটাকে ফুসফুস কোথায় পাঠিয়ে দেয়? বাম এট্রিয়ামে। অক্সিজেন যুক্ত রক্ত দিয়ে ফুসফুস কি করছে? কার্বন ডাই অক্সাইড বের করে দিয়েছে, কাকে প্রবেশ করাইছে? অক্সিজেনকে প্রবেশ করাইছে। এই অক্সিজেনটাকে, অক্সিজেন যুক্ত রক্তগুলোকে সে কোথায় পাঠিয়ে দেয়? বাম এট্রিয়ামে পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? বাম এট্রিয়ামে পাঠিয়ে দেয়, ঠিক আছে? তো বাম এট্রিয়ামে পাঠানোর পরে বাম এট্রিয়াম থেকে রক্তগুলো হচ্ছে এই যেখানে আরেকটা প্রপার্টিকা থাকে, মাত্রই পড়াইছি আমরা, যেটা হচ্ছে কি বাইকাস্পিড প্রপার্টিকা। বাইকাস্পিড প্রপার্টিকা দিয়ে হয় কি, এই অক্সিজেন যুক্ত রক্তগুলো হচ্ছে বাম ভেন্ট্রিকলে চলে আসে। কোথায় চলে আসে? বাম ভেন্ট্রিকলে চলে আসে। এইবার বাম ভেন্ট্রিকল করে কি, এই রক্তগুলোকে সারা দেহে পাঠায়। বাম ভেন্ট্রিকল করে কি, এই রক্তগুলোকে সারা দেহ থেকে রক্ত কোথায় আসে? ডান এট্রিয়ামে। ডান এট্রিয়াম থেকে রক্ত কোথায় যায়? ডান ভেন্ট্রিকলে। ডান ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যায়? আবার ফুসফুসে। ফুসফুসে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, অক্সিজেন প্রবেশ করে রক্তে। অক্সিজেন যুক্ত রক্তগুলো কোথায় আসে? আবার বাম এট্রিয়ামে। বাম এট্রিয়াম থেকে রক্তটা কোথায় যায়? বাম ভেন্ট্রিকলে। বাম ভেন্ট্রিকল থেকে রক্তটা কোথায় যায়? সারা দেহে। এতটুকু বুঝতে পারছি? কোন থেকে আনছো কোন দোকান? ফুসফুসে কেন পাঠায়? ফুসফুসে পাঠায় হচ্ছে আমাদের তো কার্বন ডাই অক্সাইডটাকে বডি থেকে বের করতে হবে আর অক্সিজেনটাকে গ্রহণ করতে হবে। এইটা করার জন্য হচ্ছে ফুসফুসে পাঠায়। আবার বলি, ঠিক আছে? সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসে? ডান এট্রিয়ামে আসে। ওইখান থেকে ট্রাইকাস্পিড প্রপার্টিকা দিয়ে চলে যায় হচ্ছে ডান ভেন্ট্রিকলে। ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় যায়? ফুসফুসে যায়। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, অক্সিজেন ভেতরে প্রবেশ করে। অক্সিজেন ভেতরে প্রবেশ করলে ফুসফুসটা করে কি, আবার হচ্ছে বাম এট্রিয়ামে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তগুলো পাঠিয়ে দেয়। এবার বাম এট্রিয়াম থেকে বাইকাস্পিড প্রপার্টিকা দিয়ে বাম ভেন্ট্রিকলে আসে। বাম ভেন্ট্রিকল থেকে এরপরে হচ্ছে এরা সারা দেহে চলে যায়। এতটুকু বুঝতে পারছি? তো আমরা পথটা একটু বুঝি। পথ হচ্ছে সারা দেহ
ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে ডান ভেন্ট্রিকল থেকে চার ফুসফুস থেকে ফুসফুসে, বাম অ্যাট্রিয়াম, ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, তারপর তারপরে আবার কি কোষের কাছে যায়, কোষ কি করে কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, অক্সিজেনকে প্রবেশ করে, আবার সারা দেহ থেকে ডান অ্যাট্রিয়াম। তো এই উপরের পার্টটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, উপরের পার্টটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর নিচের পার্টটা হচ্ছে কি আমাদের অক্সিজেন যুক্ত রক্ত। আচ্ছা, এই প্রসেসে কতক্ষণ সময় লাগে? নরমালি 25 থেকে 30 সেকেন্ড, কোনো কোনো ক্ষেত্রে 1 মিনিট, সর্বোচ্চ 25 থেকে 30 সেকেন্ড। না, ডান আর বাম অ্যাট্রিয়ামের রক্ত চলাচলে একসাথে কোনো সম্পর্ক নেই। ছোট্ট বন্ধুরা, এতটুকু বুঝতে পারছি? তারপরে আমি আরো এখানে অনেক কিছু ইনক্লুড করবো। রক্ত হচ্ছে ডান অ্যাট্রিয়ামে আসতেছে, তারা দেহ থেকে কোথায় আসতেছে? রক্ত ডান অ্যাট্রিয়ামে আসতেছে। যাদের সাহায্যে আসতেছে তারাই হচ্ছে শিরা, যাদের সাহায্যে আসতেছে তারাই হচ্ছে কি শিরা। ডান অ্যাট্রিয়ামে কয়টা শিরা আছে? 3টা শিরা আছে। ডান অ্যাট্রিয়ামে কয়টা শিরা আছে? 3টা শিরা আছে। একটা শিরা আছে নিচের থেকে, যেটাকে বলা হয় হচ্ছে নিম্ন মহাশিরা বা ইম্পেরিয়াল ভেনা কাভা। যখন অনেকগুলো শিরা একত্রিত হয় তাদেরকে মহাশিরা বলে, ইংলিশে ভেইন থেকে ভেনা কাভা বলে। হ্যাঁ, তো যখন নিচের থেকে আসে, এই যে আমাদের বডির নিচের অংশ থেকে যে রক্তগুলো আসে, ওগুলা কিভাবে আসে? নিম্ন মহাশিরার মাধ্যমে। এই যে ভাই যেটা আছে এটা হচ্ছে নিম্ন মহাশিরা, ঠিক আছে? এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা বা ইম্পেরিয়াল ভেনা কাভা। এবার উপর থেকে যে ব্লাড আসে যে শিরার মাধ্যমে, ওইটাকে বলা হয় হচ্ছে, নাম শুনে বুঝতেছো, ঊর্ধ্ব মহাশিরা। নিচেরটা যদি হয় নিম্ন মহাশিরা, উপরেরটা হবে কি ঊর্ধ্ব মহাশিরা। এখানে হচ্ছে আমাদের মাথা টাথা থেকে ব্লাড আসে। আর লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের যে নিজস্ব রক্ত সরবরাহ আছে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। হৃৎপিণ্ডের সংবহনকে করোনারি সংবহন বলে। হৃৎপিণ্ডের যে শিরা থাকে তাকে বলা হয় হচ্ছে করোনারি সাইনাস। তাকে বলে কি করোনারি সাইনাস। তার নাম হচ্ছে কি করোনারি। আচ্ছা, আমি একটা নতুন পেজে লিখি। তো 3টা শিরার মাধ্যমে আসতেছে। একটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, উপর থেকে সুপেরিয়র ভেনা কাভা, নিচে থেকে আসতেছে হচ্ছে ইম্পেরিয়াল ভেনা কাভা, আল্লাহ করোনারি সাইনাস। এটা নালী দিয়ে হচ্ছে কি হয়? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে। কোথায় আসে? ডান অ্যাট্রিয়াম, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার ডান অ্যাট্রিয়াম থেকে রক্তটা ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়, খুলে গেলে রক্তটা কোথায় আসে? ডান ভেন্ট্রিকল আসে। এইবার ডান ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় চলে যায়? ফুসফুসে। আমি তোমাদেরকে কালকে পড়াইছিলাম, দেখি মনে আছে নাকি? হৃৎপিণ্ড থেকে যে নালী সৃষ্টি হয় তাকে কি বলে? হৃৎপিণ্ড থেকে যে রক্তনালী সৃষ্টি হয় তাকে কি বলে? এই যে রক্তনালী সৃষ্টি হয় তার শিরাটাই অনেক বড় থাকে, এইজন্য এটাকে সাইনাস বলে। ভেরি গুড। মানে শিরাটাই অনেক বড় থাকে, এইজন্য এটাকে সাইনাস বলে। ভেরি গুড। তাহলে এই যে ডান ভেন্ট্রিকল থেকে যে রক্তনালী সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো? ধমনী বলবো। তাকে আমরা কি বলবো? ধমনী বলবো। আমরা জানি কি সব ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এই ধমনীটা কি যুক্ত রক্ত পরিবহন করছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করছে। এটা কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। এইজন্য এই ধমনীটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী। ফুসফুসীয় ধমনী, এটা ফুসফুসে যাচ্ছে, এজন্য এটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী। ফুসফুসীয় শব্দটা পালমোনারিও বলা যায়। তো এটা কি যুক্ত রক্ত পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এটা কি একটা এক্সেপশন? এটা কি একটা এক্সেপশন? ঠিক আছে, এটা কি একটা এক্সেপশন, কারণ আমরা জানি কি সব ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আচ্ছা, তাই আমি এবার এখানে লিখি পালমোনারি। আচ্ছা, তো কি যুক্ত রক্ত পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কোথা থেকে পরিবহন করে? ডান ভেন্ট্রিকল থেকে। আচ্ছা, এইবার আমরা এই ছবিতে আসি। এইবার ফুসফুস থেকে আরেকটা রক্তনালী গিয়ে বাম অ্যাট্রিয়ামে শেষ হয়। তোমাদের মনে আছে নাকি? লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে রক্তনালীর সমাপ্তি হৃৎপিণ্ডে তাকে কি বলে? যে রক্তনালীর সমাপ্তি হৃৎপিণ্ডে তাকে কি বলে? যে রক্তনালীর সমাপ্তি হৃৎপিণ্ডে তাকে কি বলে? ভেরি গুড। শ্রাবন্তী, সেজুতি, আব্দুল্লাহ, ওরা সবার আগে পারছে। শিরা বলে, তাই না? এটা কোথার সাথে কার সাথে কানেক্টেড? ফুসফুসের সাথে কানেক্টেড। সেই জন্য এটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। পরিবহন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কিন্তু এই হচ্ছে এক্সেপশন। এই হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। নরমালি সব শিরা কি যুক্ত রক্ত পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কিন্তু এই হচ্ছে এক্সেপশন। ও হচ্ছে কি যুক্ত রক্ত পরিবহন করে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আবার এখানে একটু লিখি পালমোনারি পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা কার্বন ডাই অক্সিজেন যুক্ত রক্ত কি যুক্ত রক্ত পরিবহন করতেছে? বহন করে। অক্সিজেন যুক্ত রক্ত। কোথায় নিয়ে যাচ্ছে? বাম অ্যাট্রিয়াম, বাম এট্রিয়ল বা বাম অলিন্দে। আচ্ছা, এইবার বাম অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড কপাটিকার মাধ্যমে রক্ত আসতেছে হচ্ছে বাম ভেন্ট্রিকলে। রক্ত আসতেছে কোথায়? বাম ভেন্ট্রিকলে। বাম ভেন্ট্রিকলে রক্ত আসতেছে। এইবার বাম ভেন্ট্রিকল থেকে হচ্ছে সারা দেহে। আমরা জানি যে এটা হৃৎপিণ্ড থেকে শুরু হয়েছে, তাই এর নাম হবে ধমনী। আর এটা বাম ভেন্ট্রিকল থেকে সবচেয়ে বড় একটা ধমনী সৃষ্টি হয়, এইজন্য এটার নাম হচ্ছে মহাধমনী। এটার নাম কি? মহাধমনী। অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করতেছে। মহাধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করছে। হাকিম বলছে কোন রক্ত ভালো? আসলে ভালো খারাপ বলে কিছু নাই, সবই তোমার রক্ত। কার্বন ডাই যুক্ত রক্তের তোমার দরকার আছে, অক্সিজেন যুক্ত রক্তের তোমার দরকার আছে। ঠিক আছে? আমি বলতে ক্লাস শেষ করবে কখন? বলবো না আজকে ক্লাস শেষ, একেবারে 10 মতো ক্লাস চলবে। তো যাদের ভালো লাগবে ওরা দেখে যাও, যাদের ভালো লাগবে না বাম অ্যাট্রিয়াম, নট অ্যাট্রিয়াম নাকি কি যুক্ত রক্ত? অক্সিজেন যুক্ত। আচ্ছা, তো আমি এখানে সব রক্তনালীগুলোর নাম লিখলাম একসাথে।
আমরা কি এটা বুঝতে পারছি? একটু তোমরা ঠান্ডা মাথায়, আমি একটু রিক্যাপ করি, ঠান্ডা মাথায়। আচ্ছা, ফার্স্টে কি হয়? আজকে দিলে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এবং করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসে? ডান এট্রিয়ামে আসে। কোথায় আসে? ডান এট্রিয়ামে আসে। এবার ডান এট্রিয়াম থেকে তার মাধ্যমে ট্রাইগাস্ট্রিক কপাটিকার মাধ্যমে রক্তটা কোথায় যায়? ডান ভেন্ট্রিকলে যায়। কি যুক্ত রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ডান ভেন্ট্রিকল থেকে তার মাধ্যমে পালমোনারি ধমনীটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে রক্তটা কোথায় যায়? ফুসফুসে যায়। ফুসফুসে গিয়ে কি বের হয়ে যায়? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। কে প্রবেশ করে? অক্সিজেন প্রবেশ করে। কোথায়? রক্তে। এবার এই রক্তটা কোথায় চলে আসে? বাম এট্রিয়ামে। কার সাহায্যে? ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরার মাধ্যমে বাম এট্রিয়ামে চলে আসে। এই বাম এট্রিয়াম থেকে রক্তটা কোথায় যায়? বাম এট্রিয়াম থেকে রক্তটা চলে যায় হচ্ছে বাম ভেন্ট্রিকলে। কার মাধ্যমে? বাইকাস্ট্রিক কপাটিকার মাধ্যমে। এইবার বাম ভেন্ট্রিকল থেকে রক্তটা চলে যায় হচ্ছে কোথায়? মহাধমনীর মাধ্যমে তারা দেহে। মহাধমনীর মাধ্যমে তারা দেহে। ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটার মধ্যে এই একটা কপাটিকা, এই একটা কপাটিকা, এই দুটো তোমরা জানো, এটা আমি পড়াইছি। আরো কিছু কপাটিকা থাকে, হ্যাঁ? আরো কিছু কপাটিকা থাকে, যেমন এই যে এখানে একটা কপাটিকা থাকে, ঠিক আছে? নিম্ন মহাশিরা এবং ডান এট্রিয়ামের মাঝখানে একটা কপাটিকা থাকে। নিম্ন মহাশিরা এবং ডান এট্রিয়ামের মাঝখানে একটা কপাটিকা থাকে, ঠিক আছে? এই কপাটিকাটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। এটা মেইনলি থাকে হচ্ছে আমরা যখন মায়ের পেটে থাকি তখন এটা থাকে। আমরা জন্ম নেওয়ার পরে এটা খুব একটা কাজ করে না। তো নিম্ন মহাশিরা ও ডান এট্রিয়ামের মাঝখানে যে কপাটিকা থাকে তাকে বলা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার এই ঊর্ধ্ব মহাশিরাতে কোনো কপাটিকা থাকে না। ঊর্ধ্ব মহাশিরাতে কোনো কপাটিকা থাকে না, কিন্তু করোনারি সাইনাসের এখানে একটা কপাটিকা থাকে, এটার নাম হচ্ছে টিবেশিয়ান কপাটিকা। করোনারি সাইনাস এবং ডান এট্রিয়ামের মাঝখানে একটা কপাটিকা থাকে যেটাকে বলা হচ্ছে টিবেশিয়ান কপাটিকা, ঠিক আছে? টিবেশিয়ান কপাটিকা। এবার আবার হচ্ছে এখান থেকে রক্ত যখন এই যে ডান ভেন্ট্রিকল থেকে রক্ত যখন যায় ফুসফুসীয় ধমনীর মাধ্যমে, তখন এখানে একটা কপাটিকা থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, যেটাকে বলা হয় সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। আর লাস্ট আরেকটা কপাটিকা থাকে হচ্ছে বাম ভেন্ট্রিকল আর মহাধমনীর মাঝখানে, যেটাকে বলা হয় হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। আমি যদি একটু লিখি তাহলে আসো, কপাটিকা ঠিক আছে? ডান অ্যাট্রিয়াম প্লাস ভেন্ট্রিকুলার। আচ্ছা, বাইকাস্ট্রিক কপাটিকা কোথায় থাকতেছে? বাম অ্যাট্রিয়াম প্লাস ভেন্ট্রিকুলার মাঝখানে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি থাকতেছে? ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকতেছে? ডান অ্যাট্রিয়াম এবং ইনফেরিয়র ভেনা কাভার মাঝখানে, ঠিক আছে? অর্থাৎ নিম্ন মহাশয়। তারপরে কি থাকতেছে? টিবেশিয়ান কপাটিকা কোথায় থাকতেছে? ডান অ্যাট্রিয়াম এবং করোনারি সাইনাসের মধ্যে। আচ্ছা, তারপরে থাকতেছে কি? সেমিলুনার কপাটিকা, ডান ভেন্ট্রিকল ও পালমোনারি ধমনীর মধ্যে। কোথায় থাকতেছে? বাম ভেন্ট্রিকল ও মহাধমনী, ঠিক আছে? এটা এত কষ্ট করে লেখার কাজ কি? কারণ কি? কারণ হচ্ছে এই টপিক হচ্ছে এমসিকিউ 7 স্টার। যারা মেডিকেলে ভর্তি হতে চাও এমসিকিউ 7 স্টার, যারা ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাও এমসিকিউ 7 স্টার, যারা কোথাও ভর্তি হতে চাও তাদের জন্য এমসিকিউ 7 স্টার। মনে রাখতে হবে। ইয়েস, কিভাবে মনে রাখবা? ট্রাইটো ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল। বাইকাস্পিডটা মনে রাখতে পারি হচ্ছে আমরা এই যে বা বা বাম 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 বাম, মিল আছে, হ্যাঁ? আর ইউস্টেশিয়ানটা মনে রাখতে পারি এভাবে যে রস্বই আছে এখানে, রস্বই আছে এখানে, ঠিক আছে? ইউ ইনফেরিয়র, ঠিক আছে? এইভাবে মনে রাখতে হবে। টিবেশিয়ানটা আসলে আমি মনে রাখতাম হচ্ছে কবে দিয়ে, কবে। টিবেশিয়ানটাকে আমি মনে রাখতাম হচ্ছে কবে দিয়ে, কবে। ক দিয়ে হচ্ছে করোনারি সাইনাস আর বে দিয়ে হচ্ছে থিবেশিয়ান, বে, ঠিক আছে? করোনারি সাইনাস, এটা এগুলোর মধ্যে বই আছে, বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। আর সেমিলুনার অ্যাওর্টিক, অ্যাওর্টিক আসছে হচ্ছে অ্যাওর্টা থেকে। মহাধমনীর অপর নাম হচ্ছে অ্যাওর্টা, মহাধমনীকে ইংলিশে অ্যাওর্টা বলে, এখান থেকে আসছে অ্যাওর্টিক। আর সেমিলুনারটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কপাটিকা, এই হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সংবহন। আচ্ছা, তো আমরা যদি একটু দেখি, হ্যাঁ, একটু দেখো। আচ্ছা, ভিডিওটা একটু দেখি আমরা। দেখে রক্তটা চলে যাচ্ছে এই যে নীল কালার। এবার এই যে কপাটিকা দিয়ে এই যে দেখো ডান অলিন্দে, ঠিক আছে? রক্ত আসছে সারা দেহ থেকে। এবার এই যে কপাটিকা দিয়ে রক্তটা চলে যাচ্ছে এই যে নীল কালারের, এগুলো হচ্ছে রক্ত, হ্যাঁ? কোথায় চলে যাচ্ছে? ডান নীলে। আচ্ছা,
আচ্ছা, এবার ডান নিলয় থেকে এই যে পালমোনারি ধমনীর মাধ্যমে রক্তটা কোথায় চলে যাচ্ছে? বাম অ্যাট্রিয়ামে আসতেছে, হ্যাঁ, ফুসফুস থেকে। এগুলা ব্লারই না, এটা ওরাই ব্লার করে রাখছে যে কোন অংশে আসতেছে এটা ভালো মতো বোঝার জন্য। ঠিক আছে, এবার এই যে বাম অ্যাট্রিয়ামে আসছে, সরি বাম নিলয় আসছে, এখান থেকে হচ্ছে সারা দেহে চলে গেছে। তো এই যে এটা হচ্ছে মহাধমনী। ঠিক আছে, এটা হচ্ছে মহাধমনী। একটু সাউন্ড অফ করুন। এগুলো তোমাদের অ্যানিমেটেড লেসনেও আছে, ওইখান থেকেও দেখে নিতে পারবা। ধন্যবাদ। বলো, মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পূর্বে? এই যে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা কোন বেঁচে আসছে। এরা রক্ত ফুসফুসে না দিয়ে হার্ট থেকে বা মেডিকেলে পাঠিয়ে না, পাঠায় দেয়নি, ওরা ওইখানেই পাঠাইছে, ওই অংশটুকু তোমাদের দেখায়নি। ঠিক আছে, আচ্ছা আমরা কি এক্সাম এরকম ঘরে দিয়ে আসবো না? ঘরে দিয়ে আসবো না, তোমাদের হৃৎপিণ্ড আঁকতে হবে। ঠিক আছে, তো হৃৎপিণ্ড হচ্ছে তোমরা ইউটিউবে জাস্ট লিখে সার্চ করবে হচ্ছে হাউ টু ইজিলি ড্র এ হার্ট, তাইলেই হবে। হাউ টু ইজিলি ড্র এ হার্ট লিখে আছে, মানে ইউটিউবে যেগুলো দেখবে ওগুলো যথেষ্ট কঠিন। তো এরপরেও নেক্সট ক্লাসে আরেকবার দেখা দেবো। নেক্সট ক্লাসে আমাদের এখনো পড়া আছে, নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, সবচেয়ে পুরো হচ্ছে বাম নিলয়, জানি আমরা, হ্যাঁ। আচ্ছা, তো এগুলো আমরা সব পড়ছি, এগুলো সব বইয়েরই করা। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন দেখানো হয়েছে, আমি অনেক আগেই দেখাই দিয়েছি। আচ্ছা, সিস্টোল ডায়াস্টোল কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল আমরা আজকে বলি, কার্ডিয়াক সাইকেল আমরা নেক্সট ক্লাসে পড়বো। আচ্ছা আচ্ছা, মানুষের আর হচ্ছে মাছের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য আছে। রুই মাছটা যেহেতু আসে, এই জন্য হচ্ছে রুই মাছ সহ হচ্ছে এটা মাঝে মাঝে পরীক্ষা আসে, বুঝতে পারছো? এটা বই আছে, সমস্যা নেই। এবার আসলে কিছু কোশ্চেন দেখি, বলো কোন স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে? পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আমি বন্ধর ভ্যারি বলবো না, আরেকবার দেখা দিতে, ঠিক আছে? বা নেক্সট ক্লাসে আমি তো অন্তর ভ্যারি পাঠাবো, অন্তর ভ্যারি যদি, আর আমারটা খুব একটা সুন্দর হবে না, অন্তর ভ্যারি খুব সুন্দর। নেক্সট কোশ্চেন, হৃৎপিণ্ডের যে, তো পারো এটা হচ্ছে এপিকার্ডিয়াম, তাই না? নেক্সট কোশ্চেন, হৃৎপিণ্ডের যে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের নিলয়ের অন্তঃপ্রাচীরে অভিক্ষেপরূপী পেশিগুলোর নাম কি? ক্যাপিলারি পেশি, কর্ডি টেন্ডিনি, কার্ডিয়াক পেশি, ঐচ্ছিক পেশি। হৃৎপিণ্ডের নিলয়ের অন্তঃপ্রাচীরে অভিক্ষেপ পেশি বলছে, সো কার্ডিয়াক পেশি, ঐচ্ছিক পেশি না। হয় কর্ডি টেন্ডিনি নাহলে ক্যাপিলারি পেশি। কোনটার মধ্যে পেশি আছে? ওগুলো তো বলা হচ্ছে প্যাপিলারি পেশি, ঠিক আছে? কি বলে? প্যাপিলারি পেশি। তারপর বলো হৃৎপেশির ক্ষেত্রে কোনটা সঠিক? এটা তোমরা এখানে পড়ো নাই, সমস্যা নেই। সঠিক হচ্ছে এদের কোনো নিউরন থাকে না, এটা সঠিক, এটা আমরা পরে পড়বো, সমস্যা নেই। দেখো, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে যে বাল্ব থাকে তাকে কি বলে? বলো, ডান অলিন্দ, ডান ডান, বাম বাম বাই, ডান ডান কি বলো? ট্রাইকাসপিড। কোনটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত রাখে? ফার্স্টেই বলছিলাম, কোন স্তরটা হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত রাখে? বলো, পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এন্ডো। ভেরি গুড। আচ্ছা, তো এখান থেকে কি কি সৃজনশীল আসে? এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। পড়া আরো বাকি আছে, মানে আজকে নাই, আমরা নেক্সট ক্লাসে কার্ডিয়াক চক্রটা পড়বো ঠিকঠাক মতো। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। সে সংযোজন প্রশ্ন বলে সারাদিন অপরিবাহিত হয়। লম্বচ্ছেদে চিহ্নিত চিত্রাত বিশেষ সময়ে বিশেষ কারণে দুটি শব্দের সৃষ্টি হয়, এটা আমরা এখন পড়ি না। লাভ আর ডাবের সৃষ্টি হয় সিস্টোল ডায়াস্টোলের সময়, এটা আমরা পড়বো নেক্সট ক্লাসে, হ্যাঁ। মনে লেকচার আছে দুইটা, মানে পড়ার লেকচার আছে দুইটা, এটা তো সিকিউ এমসিকিউ সলভ আছে। আচ্ছা, তো আজকে ক্লাসে পড়া বুঝতে পারছো? বলো আগে। দেখার কলম, পুরনো কলম নাই? আছে। একটু খালি করা কলম।
এটা থুয়ে দিল ওই কুয়াই কিন্তু হান্না করা আছে